আজ রাত 12টার পর থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাইক ও কার নিয়ে 5টি নতুন নিয়ম জারি করলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, তো বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হওয়ার আগে অবশ্যই আপনাদের এই নিয়মগুলো জানতে হবে, না হলে আপনারা বড়সড় সমস্যায় পড়তে পারেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই হয়তো আপনারা লক্ষ্য করতে পারবেন যে আগের তুলনায়, গত কয়েক বছরের তুলনায় এখন আপনারা যদি রাস্তাঘাটে যান তাহলে দেখতে পারবেন গাড়ির সংখ্যাটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে। প্রত্যেকের বাড়িতে বাইক তো কমন ব্যাপার রয়েছে, দু চাকার গাড়ি তো রয়েছে, বাইক স্কুটি রয়েছেই, পাশাপাশি এখন দেখবেন 4 চাকার গাড়িও প্রায় অনেকের বাড়িতেই রয়েছে। এখন বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। তো গাড়ির সংখ্যা যত বাড়ছে তত কিন্তু সড়ক দুর্ঘটনার যে ঘটনা সেটাও কিন্তু বাড়ছে। তার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নতুন নিয়ম পরিবর্তন করা হয়েছে বাইক এবং গাড়িকে নিয়ে, যেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আমরা সরাসরি মূল যে আপডেট সেই আপডেটে চলে যাব এবং দেখে নেব কি নিয়ম জারি করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী কোনো চালক যদি 1 বছরের মধ্যে 5 বার ট্রাফিক আইন লঙ্ঘন করে তবে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল এবং সাসপেন্ড করার পূর্ণ ক্ষমতা কিন্তু আরটিও অফিসারের রয়েছে। দেখুন, ট্রাফিকের যে নিয়মগুলো রয়েছে, আপনাদেরকে বোঝাচ্ছি, ব্যাপারটা একটু বুঝবেন। ট্রাফিকের যে নিয়মগুলো রয়েছে সেই ট্রাফিকের নিয়মগুলো ক্ষেত্রে তো পরিবর্তন করা হয়েছে। সেই নিয়মগুলো যদি আপনারা 1 বছরে 5 বার লঙ্ঘন করেন, 1 বছরে 5 বার যদি আপনার মোবাইল নাম্বারে বা বাইকের নাম্বারে যদি কোনো চালান কাটে বা চালানের SMS আসে, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্স অটোমেটিক সাসপেন্ড করে কিন্তু দেওয়া হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স বন্ধ করে দেওয়া হবে। এখানে কি বলেছে, বার্ষিক গণনা, এই নিয়মটি প্রতি বছর নতুন করে শুরু হবে, অর্থাৎ 1 বছর শেষ হওয়ার পর আপনার ভুলের সংখ্যা পুনরায় 0 থেকে গণনা করা শুরু হবে। দেখুন, আপনি এই বছরে ধরুন 4টি ভুল করে ফেললেন, 2026-এই আপনি 4টি ভুল করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি আরেকটি ভুল যদি করতেন তাহলে তো আপনার লাইসেন্স বাতিল হতোই। যদি 2027-এও আপনি সেম আরও 5টি ভুল করেন, 2027-এ আবার নতুন করে শুরু হবে, 1টি 2টি 3টি 4টি 5টি, এবার যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। অর্থাৎ প্রতি বছর 5টার ওপরে যদি আপনারা ভুল করেন তাহলেই আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। কঠোর পদক্ষেপ, আগে শুধুমাত্র মদ্যপ অবস্থায় গাড়ি চালানো বা বিপজ্জনক ড্রাইভিংয়ের ক্ষেত্রে কড়া পদক্ষেপ না হতো, এখন ছোট বড় সব মিলিয়ে মোট 24টি ক্যাটাগরির ভুল এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ ছোট থেকে শুরু করে বড় মোট 24টি ট্রাফিক আইন যদি আপনারা লঙ্ঘন করেন, 24টি ট্রাফিক আইনের মধ্যে যে কোনো একটি যদি আইন আপনারা লঙ্ঘন করেন তাহলেই কিন্তু আপনারা এই সমস্যায় পড়বেন। এখানে কি বলেছে, সরকার মোট 24 ধরনের ট্রাফিক অপরাধ চিহ্নিত করেছে যা আপনার লাইসেন্স বাতিল হওয়ার কারণ হতে পারে। এর মধ্যে মাইনর বা ছোট ভুল ও মেজর বা বড় ভুলের কোনো তফাৎ রাখা হয়নি, প্রতিটি ভুলেই সমান গুরুত্ব পাবে। কি বলেছে, গাড়ির গতিসীমা লঙ্ঘন বা ওভার ড্রাইভিং এর ক্ষেত্রে আপনি যদি ভুল করেন, সিট বেল্ট না বাঁধা বা হেলমেট যদি আপনি না পরেন, গাড়ি চালানোর সময় মোবাইলে যদি আপনি কথা বলেন, রেড লাইট অমান্য করেন, ট্রাফিকের যে রেড সিগন্যালগুলো রয়েছে সেগুলো যদি আপনারা অমান্য করেন, ভুল দিশায় গাড়ি যদি আপনারা চালান, রং সাইডে যদি আপনারা গাড়ি চালান, সেক্ষেত্রেও বৈধ কাগজপত্র ছাড়াও যদি আপনারা গাড়ি চালান সেক্ষেত্রেও কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে না থাকলেও আপনার ভুল এখন ডিজিটালে ধরা পড়বে। দেখুন, ANPR ক্যামেরা, CCTV এবং চালানের মাধ্যমে চালকদের ওপর নজর রাখা হবে। এই তথ্য সরাসরি বাহন এবং সারথি পোর্টালে জমা হবে। দেখুন, আপনি যদি ভাবেন যে ট্রাফিকে এখন কোনো পুলিশ নেই বা রাস্তায় কোনো পুলিশ নেই, যেই সিটি এলাকায় বলছি, বিভিন্ন এলাকায় সিটি ছাড়াও কিন্তু ক্যামেরা বসানো হয়। যদি আপনি ভেবে থাকেন যে এখন তো কেউ নেই বা আমি গাড়িটা তাহলে স্পিডেই চালাই, কিন্তু এখানে লিমিট রয়েছে 40, কিন্তু আপনারা চালাচ্ছেন 50 বা 60 স্পিড, লিমিট ক্রস করে ফেললেন, রং ওয়েতে চলে গেলেন বা বিভিন্ন ধরনের সিগন্যাল আপনারা মানলেন না, অটোমেটিক ক্যামেরায় কিন্তু আপনার গাড়ির ছবি উঠে গেল, শুধু তো নাম্বার প্লেটটার দরকার, উঠে গেল, সঙ্গে সঙ্গে আপনার চালান কেটে গেল, তো একটি ভুল হয়ে গেল, ফাইন তো আপনাকে দিতেই হচ্ছে।
কিন্তু আপনার একটি ভুলও কিন্তু হয়ে গেল। যখন কোনো চালক পঞ্চম ভুলটি করবেন, স্বয়ংক্রিয়ভাবে আরটিওর কাছে একটি অ্যালার্ট পৌঁছে যাবে। লাইসেন্স বাতিলের আগে চালকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। আপনি ভুল করলেন, 5টি ভুল যখন আপনার হয়ে গেল বছরে, আরটিওর কাছে অটোমেটিক SMS চলে যাবে। আরটিও আপনার লাইসেন্সটি বাতিল করার আগে অবশ্যই আপনাকে নোটিশ পাঠানো হবে এবং কি কারণে আপনি ভুলগুলো করেছেন সেগুলো কিন্তু বলতে হবে। পরিস্থিতি বিচার করে আরটিও সতর্কতা দিতে পারেন, কিছুদিনের জন্য লাইসেন্স সাসপেন্ড করতে পারেন অথবা আজীবনের জন্য বাতিলও করতে পারেন। দেখুন ব্যাপারটা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল। এখানে কি বলেছে, শুধু ট্রাফিক নিয়ম নয়, টোল ট্যাক্স ফাঁকি দেওয়ার রুখতেও সরকার কঠোর হয়েছে। আপনার গাড়ি যদি কোনো টোল পেমেন্ট বকেয়া থাকে তবে বড়সড় সমস্যায় পড়তে পারেন। এনওসিতে সমস্যা হতে পারে, ফিটনেস বা পারমিটের কিন্তু সমস্যা হতে পারে। দেখুন আপনি যদি টোল ট্যাক্স ফাঁকি দেন, টোল ট্যাক্স না মেটান, বকেয়ায় যদি আপনি থাকেন, সেক্ষেত্রে আপনি যখন বকেয়া টোল গাড়িতে থাকলে এখানে বলেছে অবজেকশন সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট পাওয়া যাবে না। এর ফলে আপনি গাড়ি বিক্রি করতে বা রেজিস্ট্রেশন অন্যের নামে ট্রান্সফার করতেও পারবেন না। ফিটনেস বা পারমিটের ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যায় হতে পারে। তো আশা রাখবো এখানে আপনাদেরকে পরিষ্কার ইনফরমেশনগুলো বোঝাতে পারলাম। তো যখন আপনারা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোবেন, সে 2 চাকা হোক বা 4 চাকা, যে কোনো গাড়ি নিয়ে বেরোবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ট্রাফিক নিয়ম মূলত মানতে হবে, স্পিড লিমিট সেগুলো দেখতে হবে, রং ওয়েতে যাবেন না, একটা লিমিটে আপনারা গাড়ি চালাবেন, সেফ ড্রাইভ সেভ লাইফ যেটা বলে সেই অনুযায়ী যদি আপনারা গাড়ি চালান, তাহলে এই যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু অনেকটাই আপনারা নিজেরাই আটকাতে পারবেন। তো আপনি যদি সতর্কতা হন তাহলে আরেকজন আপনার দেখা দেখি সতর্কতা হবে, তার দেখা দেখি আরেকজন হবে, এবং সবাই যদি সতর্কতা করে চলে তাহলে দুর্ঘটনাগুলি অনেকটাই কমে যাবে। এবং সরকারের ক্ষেত্রেও এই যে নিয়মগুলো কঠোর করা হচ্ছে সেটাও কিন্তু হয়তো আর করা হবে না। আগে পলিউশন যদি ফেল থাকতো আপনার গাড়ির, তাহলে কত টাকা কাটতো? খুব কম টাকা কাটতো। এখন পলিউশনের জন্য বেশি টাকা কাটা হচ্ছে। হেলমেট না পরলে কত টাকা কাটতো? 200, 300, 500 কাটা হতো, এখন 1000 টাকা কাটা হচ্ছে। আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই যে চার্জ, সেই চার্জ কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। যদি আপনারা কোনো রকম ভুল করেন, 24টি নিয়মের মধ্যে যে কোনো একটি নিয়ম যদি লঙ্ঘন করে ফেলেন, তাহলে কিন্তু ক্যামেরায় আপনার অটোমেটিক ধরা পড়ে যাবে। আপনি যদি ভাবেন পুলিশ নেই, তাহলে তো আমাকে এখানে কেউ আটকাতে পারবে না, কোনো কিছু নেই। ক্যামেরায় কিন্তু থাকে, এক্সট্রাভাবে ক্যামেরা লাগানো থাকে, সেই ক্যামেরায় কিন্তু আপনি ধরা পড়ে যাবেন এবং আপনার নামে চালানও কেটে যাবে। চালান দেওয়ার পরেও আপনার লাইসেন্স কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা রাখবো আপনারা প্রত্যেকেই ভালো করে সেফ ড্রাইভ চালাবেন। সেফ ড্রাইভ সেভ লাইফ, অবশ্যই আপনারা ভালো করে ড্রাইভিং করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।